বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নগরবাসী, ঈদুল ফিতরের সামনে রেখে আমি সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা। বর্তমান পরিস্থিতিতে, করোনা ভাইরাস পরিস্থিতিতে আসলে ঈদের যে উৎসব সেটা ইতিমধ্যে ম্লান হয়েছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এবার ঈদের সেই উৎসব নেই বললেই চলে। তারপরেও আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনা ভাইরাসে যতটুকু এফেক্ট হয়েছে সেই তুলনায় এখন পর্যন্ত একটা নিয়ন্ত্রণাধীন অবস্থায় রয়েছে। কিন্তু এখন জনগণকে সচেতন হওয়া একান্ত প্রয়োজন। আমরা বারবার সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার বারবার উপদেশ দেওয়া সত্ত্বেও দেখা গেছে অপ্রয়োজনীয় অনেক এলাকায়, অলিতে গলিতে, মার্কেটে এবং বিভিন্ন জায়গায়, এমনকি রিক্সায় ফোর স্টককে ডিস্টেন্স বজায় না রেখে একসঙ্গে চলাফেরা করছেন, যা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি আবারও অনুরোধ করছি, সরকার মার্কেট খুলে দিয়েছেন কিন্তু শর্ত সাপেক্ষে। সেখানে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, কিন্তু আমার মনে হয় গত 2 দিনে আমরা সিলেট মহানগরীতে যেভাবে আমরা চলাফেরা বা যেভাবে আমরা মার্কেটে বিভিন্ন জায়গায় আমরা সমাগম হচ্ছি, তাতে আমার মনে হয় আমরা একটা ঝুঁকির দিকেই যাচ্ছি। আমি আবারও অনুরোধ করব, বর্তমান পরিস্থিতির আলোকে আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে মহান রাব্বুল আলামিনের কাছে আপনারা প্রার্থনা করুন যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মুসিবত থেকে, এই গজব থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। আর আমরা অপ্রয়োজনে অহেতুক কোনো কারণে ঘরের বাইরে না যাই। কেউ যদি অসুস্থ হন, সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে সেইভাবে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা নিন। এমনকি আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলার এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে কাজ করুন। আমি আবারও অনুরোধ করছি, অহেতুক অযথা কাউকে দেখে কেউ স্বতঃস্ফূর্তভাবে আপনারা এই মার্কেটে, বিভিন্ন অফিস আদালতে এভাবে সমাগম করবেন না। সামনে ঈদুল ফিতর উপলক্ষে আমরা ইতিমধ্যে জানিয়েছি যে কোনো খোলা মাঠে ঈদের জামাত হবে না। ঈদের জামাত হবেন প্রত্যেকটি পাড়ায়, মহল্লায়, মসজিদে ঈদের জামাত আদায় করবেন। তবে একসঙ্গে একত্রিতভাবে নয়, প্রত্যেকটি মসজিদে একাধিক বা তার অধিক নামাজ অনুষ্ঠিত হবে, যাতে করে আমাদের সোশ্যাল ডিস্টেন্স বজায় থাকে। এবং মসজিদে কার্পেট তুলে নেবেন। মসজিদে প্রত্যেকটা নামাজের আগে ফ্লোরটা মুছে নেবেন এবং আপনারা নিজস্ব জায়নামাজ নিজেরা ক্যারি করে নিয়ে যাবেন। অসুস্থ রোগীরা কোনো অবস্থাতেই মসজিদে না যাওয়ার জন্য আমার অনুরোধ থাকবে। এবং কি আমাদের ছোট ছোট শিশুদেরকে নিয়ে ঈদের কৌশল বিনিময়ের জন্য ঘরের বাইরে গিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় ঘর থেকে বসেই যথাসম্ভব আপনারা আপনাদের আত্মীয়স্বজনের কুশল বিনিময় করবেন। একই সাথে আমি অনুরোধ করব, আপনাদের সামনে আরেকটি কঠিন, সেটা হচ্ছে সামনে বর্ষা মৌসুম। জলবদ্ধতা নিরসন করতে হলে নিজের বাড়ির আঙ্গিনা পরিষ্কার করতে হবে। ডেঙ্গু মশা এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য নিজের জমাকৃত যে পরিষ্কার স্বচ্ছ পানি সেটা পরিষ্কার করে রাখবেন। ছাদে, ফুলের টবে বা বিভিন্ন জায়গায় যে সকল জলবদ্ধতা সৃষ্টি হয় সেগুলো আপনারা নিজেদের পরিষ্কার করবেন। যদি তাতে কোনো অসুবিধা হয়, আমাদের সাহায্য চাইলে আমরা সিটি কর্পোরেশন থেকে সেইভাবে আমরা সাহায্য করব। আমরা করোনা ভাইরাসের জন্য আমরা ঘরে ঘরে সার্চিং করতে পারতেছি না। এর জন্য আপনাদের উচিত হবে জনসচেতনামূলক আপনারা নিজেদের ঘর নিজেরা পরিষ্কার করবেন। নিজের আঙ্গিনা নিজে পরিষ্কার রাখুন। আপনি বাঁচুন, আমাদেরকে বাঁচান। আমি আবারও নগরবাসীর প্রতি অনুরোধ করব, আমাদের সকল প্রতিকূল অবস্থায় আমরা আতঙ্কিত না হয়ে আমরা ধৈর্যের সাথে আমরা শৃঙ্খলা মেনে আমরা যেন এইগুলা সামাজিক দূরত্ব
বজায় রেখে আমরা যেন কাজ করি। স্টে হোম, স্টে হোম, স্টে হোম।